আপনি জানেন কি আব্দুল্লাহ ইবনে সাবা কে ছিল? খাইবার যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাইবারের শাসক মারহাবকে হত্যা করে খাইবার জয় করলেন, তখন মুসলমান ও ইহুদিদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। ইহুদিরা সবসময় মুসলমানদের সাথে যুদ্ধে হেরে যেত। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় আব্দুল্লাহ ইবনে সাবা, যিনি ইয়েমেনের ইহুদি ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করে মদিনায় চলে আসেন। কিন্তু সে তখন মুসলমানদেরকে ঘৃণা করত। সে তার কথা দিয়ে মুসলমানদের মধ্যে ঘৃণা ছড়িয়ে দ্বন্দ্ব সৃষ্টি করত। সে বলতো সকল নবীর উত্তরাধিকারী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হওয়া দরকার। এবং এই দ্বন্দ্ব সে সিরিয়া, ইরাক, মক্কা, মদিনা সহ সব জায়গায় ছড়িয়ে দেয় এবং এটাও বলে যে হযরত আলী খোদা। এখন যে মাওলা আলী বলা হয় তা এখান থেকেই শুরু হয়। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তাকে তার 40 জন সহযোগী সহ জিন্দা জ্বালিয়ে দিয়েছেন। সেখান থেকে মুসলমানদের মধ্যে দুইটি দল শুরু হয়।